বলছে পানিতে আই প্রবাহ টি সময় ধরে চালনা করলে পানির তাপমাত্রা থিটা হয়, নিচের কোন লেখচিত্রটি ইহা প্রকাশ করে? কতে আছে কি? আচ্ছা, আই প্রবাহ কতক্ষণ চালাইছে, টি সময় ধরে চালাইছে, পানির তাপমাত্রা থিটা বৃদ্ধি পাইছে, থিটা বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে উৎপন্ন তাপ বের করার ফর্মুলা হলো থিটা সমান আই স্কোয়ার আর টি, তাই না? এইচ ইকুয়াল আই স্কোয়ার আর টি। এখানে টি সময় ধরে চালনা করলে পানির তাপমাত্রা থিটা হয়। এই যে তাপমাত্রা থিটা হয়, তাই না? এটা তো দেওয়া আছে তাপের পরিমাণ, এই ছিল তাপের পরিমাণ। তাপ দিলে তো আবার তাপমাত্রা বাড়ে, এই তাপ যখন বাড়ে একটা পদার্থের তাপমাত্রাও তো বাড়ে, তাহলে তাপমাত্রা তো এটার সাথে থিটার তো সমানুপাতিক সম্পর্কই। এখন কারেন্টের সাথে, এই দেখো ব্যাপার বোঝার চেষ্টা করো, কারেন্টের সাথে তাপের সম্পর্ক কি? বর্গের সমানুপাতিক। যদি বর্গ দিয়ে দেয় তাহলে সমানুপাতিক, রাইট, ঠিক আছে। আবার এই তাপের সাথে তাপমাত্রা সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে আলটিমেটলি এরকমই হওয়ার কথা। এক্স অক্ষ বরাবর যেহেতু আই স্কোয়ার দিছে, ও অক্ষ বরাবর থিটা দিছে, তাহলে আই স্কোয়ারের সাথে তো যদি আই স্কোয়ার মিলাই একটা কল্পনা করো তাহলে এটা তো সমানুপাতিক, এটা হবে। 53 নাম্বার প্রশ্ন, যে নিচের বর্তনীর এ ও বি প্রান্তদ্বয়ের মধ্যবর্তী তুল্য রোধ কত? হ্যাঁ, তো এই বর্তনীর মোট রোধই বের করা লাগবে। হ্যাঁ, আচ্ছা করে দিতাছি। বর্তনীটা আছে এইরকম, এটা এক, এটা এক, এটা দুই, এটা এক, এটা দুই, এটা এক, এটা এক। খেয়াল করো প্রথমে সবার শুরুতে যে এখানে এই এই রোধ আর এই রোধ কিভাবে আছে, হবে না? কারণ তাদের আমি বলছি যে দুইটা রোধ শ্রেণীতে থাকার সমান্তরাল থাকার শর্ত হলো কমন পয়েন্ট। যদি দুইটা রোধের মাঝে একটা কমন পয়েন্ট থাকে তাহলে তারা শ্রেণীতে আছে। তাহলে এই দুইটা রোধের মাঝে কমন পয়েন্ট বা সাধারণ বিন্দু রয়েছে একটি, তাহলে এই দুইটা রোধ শ্রেণীতে আছে। এক আর এক যোগ করলে কত? তাহলে 2 ওহম। এই দুইয়ের সাথে কিভাবে আছে? এখন ব্যাপার চিন্তা করো, এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই দুইটা ভ্যানিশ হয়ে গেছে, এই দুইটার স্থলে সমমানের একটা রোধ আসছে, সেটা কত? 2 ওহম। তাহলে এই দুই আর এই দুই, এই দুই আর এই দুই সমান্তরালে আছে, কারণ এই যে একটা কমন পয়েন্ট, এই যে একটা কমন পয়েন্ট, ঠিক আছে? তাহলে 2 গুণন 2 ডিভাইডেড বাই 2 যোগ 2, তাহলে কি 1 না? তাহলে 1 ওহম। তাহলে এখন এই সম্পূর্ণটুকু শেষ হয়ে গেল। খেয়াল করো, এই সম্পূর্ণটুকু শেষ হয়ে গেল, তার পরিবর্তে কি পাইলা তুমি? একটা 1 ওহম রোধ পাইলা, 1 ওহম রোধ পাইলা। দেখো সেই 1 আর এই 1 এর সাথে কি আছে? শ্রেণীতে আছে, এই যে একটা কমন পয়েন্ট। তাহলে এখন এই দুইটাও ভ্যানিশ হয়ে গেল, এই দুইটাও ভ্যানিশ হয়ে গেল। এই দুইটার পরিবর্তে তুমি একটা সমমানের একটা রোধ পাওয়া গেলা, সেটা কত? কত? 2 না? 2 আসছিল না ওইটা? তাহলে 2 হয়েছে। তাহলে এখন আবার এই 2 আর এই 2 কিসে সমান্তরালে আছে, তাহলে আবারও 1 হইলো। সেই 1 এখন তিনটা রোধ এইভাবে আছে, এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে আছে। এটা 1, এটা 1, এটা 1। তাহলে তুমি চিন্তা করো, এই তিনটা তো শ্রেণীতেই আছে, তাহলে যোগ করলে 3 ওহম। রাইট অ্যান্সার হবে 3 ওহম। 2 2 1 1 2 2 1 1 3, 3 এর বাইরে 6 তো জীবনে হইতে পারবে না, অসম্ভব। যদি 1 ওহমের তিনটা রোধ সমান্তরালে থাকতো একই হইতেন স্যার। শ্রেণীতে আছে 3 ওহম, 3 আর 1 এর বাইরে অ্যান্সার হইতে পারবো না। আর আগের অংশ মানে সে শুরুতে যেটুকু করলাম ওইটুকু তো ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। হয়েছে 3 হবে অ্যান্সার। 53 পর 55 নাম্বার, 55 নাম্বার বলছে নিচের বর্তনীতে প্রতিটি বর্তনীর পি ও কিউ এর মধ্যবর্তী বিভব পার্থক্য সমান এবং প্রতিটি অ্যামিটারের 2 ওহম। কোন বর্তনীর অ্যামিটারের পাঠ সবচেয়ে বেশি হবে? এই প্রথমটার ক্ষেত্রে, প্রথম অপশনের ক্ষেত্রে যেটা আছে এটাও 1, এইখানে 2, 1 ওহমের রোধ, 2 ওহমের রোধ,
এরপরে অ্যামিটার আছে, মানে তুমি দেখবা কোন জায়গায় কারেন্ট সবচেয়ে বেশি যাব। ভোল্টেজ সবারই সমান ধরতে হবে, ভোল্টেজ কি ধরতে হবে, সবারই সমান ধরতে হবে। তাহলে এই জায়গায় রোধের মান, কারেন্টের সাথে রোধের সম্পর্ক কি, আই কল বি বা কার না, তাহলে কারেন্টের সাথে রোধের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে রোধ যেখানে বেশি হবো কারেন্ট সেখানে কম হবে। তাহলে বলছে কারেন্ট সর্বোচ্চ, কারেন্ট সবচেয়ে বেশি, তাহলে রোধ কম হওয়া লাগবে। তাহলে এটা একটা গেল। 1 আর 2 ক্ষেত্রে শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে তো রোধ বেশি হয়, তাহলে তো হবেই না। এর পরেরটা 1 আর 2 সমান্তরালে আছে, তাই না? এরপরে সমান্তরালে থাকলেও এই ক্ষেত্রে অ্যামিটার আবার দিছে এই জায়গায়, অ্যামিটার দিছে এই জায়গায়। শোনো, মোট কারেন্ট এখান দিয়ে যায় আসবে, মোট এই ক্ষেত্রে মোট কারেন্ট, এটা এক উপরেরটা কত 1 ওহম, নিচেরটা 2 ওহম, এই মোট কারেন্ট এখানে যায় আসবে, সেটা কিন্তু এখান দিয়ে একটা অংশ ভাগ হয়ে যাবে আর এইখান দিয়ে একটা অংশ ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে ভাগ হওয়া কারেন্ট যাইতেছে এর ভিতর দিয়ে, তো সেটা তো কমই হবো। তাহলে যদিও এই 1 আর 2 এর মধ্যে কোন ব্রাঞ্চ দিয়ে কারেন্ট বেশি যাবে সেটা যদি বলো, তাহলে 1 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট বেশি যাবে, নিরোধ কম, কারেন্ট বেশি যাবে এখানে। কিন্তু যেহেতু মোট কারেন্ট এখান থেকে ভাগ হয়ে গেছে, তাহলে এখানে কারেন্ট এত বেশি কারেন্ট হবে না। এরপরে গ নাম্বার অপশন দেখো, এইরকম আছে না, এরকম আছে না, এক্ষেত্রে অ্যামিটার এখানে লাগাইছে না, এটা 1 আর 2 না, হ্যাঁ? তাহলে এখান দিয়ে যে কারেন্টটা আসবে এখানে এসে 2 ভাগে ভাগ হবে, কিন্তু এখান দিয়ে তো এসে মোট কারেন্টই রূপান্তরিতই হবে। আর এই বর্তনীর তুল্য রোধের মান কত হবে দেখো, এই দুইটা রোধ সমান্তরাল আছে, তাহলে 1 গুণন 2 বাই 1 যোগ 2 না, তাহলে 2/3। এই রোধের মানও কম না, আবার কারেন্টের মানও, তাহলে এখানে কারেন্টের মান বেশি হবে না। আই থিঙ্ক এটাই অ্যান্সার হবে। এর পরেরটা অপশন দেখি নাই, পরেরটা দেখি তাহলে। আচ্ছা, এই পর্যন্ত এই তিনটার যদি অপশন থাকতো তাহলে 12 নাম্বার রাইট। 4 নাম্বার অপশন যেহেতু আছে তাহলে সেটা একটু দেখে নিচ্ছি। সেটা আচ্ছা, এখনো কি তোমরা বোঝো নাই যে এইখানে এইখানে এটা আছে 1 ওহম, এটা 2 ওহম, এই জায়গার অ্যামিটারের পার্ট সর্বোচ্চ হবে, এটা কেন বোঝো নাই? কারণ তোমাদের কাছে এখনো তোমরা জানোই না যে একটা সমান একটা তার যদি তার রোধ না থাকে তাহলে সেখানে কারেন্ট সর্বোচ্চ হবে। এখানে এই যে লাইনের মধ্যে অ্যামিটারটা লাগানো আছে, এখানে কোনো রোধ আছে না, শুধু অ্যামিটারের রোধটা, তাহলে এখানে তো কারেন্ট সর্বোচ্চ হবে, রোধই নাই কোনো। কিন্তু স্যার কারেন্টটা তো ভাগ হইছে, তাহলে 3 ভাগ হইলে তো আরো 15। 3 ভাগ হবে কেন কারেন্ট? এখন তোমার সামনে একটা রাস্তা আছে, যেই রাস্তায় কোনো বাধাই নাই, তুমি কোন জায়গায় ভাগাভাগি করতে যাবা নাকি? তুমি সরাসরি যাবা। আচ্ছা, এনে কারেন্ট ভাগ হবেই না, কারণ এই লাইনে কোনো রোধ নাই, তাহলে কারেন্ট ভাগ হবো কেন? সরাসরি এটা দিয়ে চলে যাবো, ওই দুই রাস্তায় যাবোই না। অতএব এইখানেই আয়ের মান সর্বোচ্চ হবে, এই অ্যামিটারের পার্ট সবচেয়ে বেশি হবে। সাবিনা কি বুঝছো নাকি আরেকবার বলবো? এই যে এরকম একটা রোধ, সরি এরকম একটা তার, এই তারের রোধ কত দেওয়া নাই, তার মানে এই তারে কোনো রোধ নাই। এইরকম একটা তার মানে কি রোধ নাই, তার মানে এই তারে যদি রোধ না থাকে তাহলে এখান থেকে কারেন্ট যেটা যাবো ওই কারেন্টই থাকবো না, অপরিবর্তিত থাকবে না কারেন্টের মান। তাহলে এই বর্তনীতে যে কারেন্ট, সেই কারেন্টটার পুরাটুকুই এখান দিয়েই যাবে, কেন? এখানে কোনো রোধ নাই। আর একটা ব্যাপার, যে এই পয়েন্টটা এসে তুমি রোধ পাইতেছো, দেখো এই পয়েন্টটা এসে তুমি রাস্তা পাইতেছো 3টা, এইদিকে একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা, এই রাস্তার মধ্যেও রোধ আছে, এই রাস্তার মধ্যেও রোধ আছে, তাহলে এইখান থেকে কারেন্ট যাবো। যখন কারেন্ট যদি সব জায়গায় রোধ থাকে কম বেশি, তাহলে সব জায়গাতেই যাবো, ভাগ হয়ে যাবো। কিন্তু 2 জায়গায় দেখলো বাধা, আর এক জায়গায় দেখলো একেবারে, মনে করো যে 2 পাশে 2টা নদী, মাঝখানে একটা ব্রিজ, তাহলে কি তুমি ব্রিজ দিয়ে না যায় নদী দেওয়া যাবে? এরও ব্যাপার, নদী দিয়ে যাবা না, অবশ্যই ব্রিজ দিয়ে যাবা। এরপরে 58 নাম্বারে কি বলছে? 220 ভোল্টের একটি হিটার 110 ভোল্টে চালালে উৎপাদিত তাপ কত হবে? অর্ধেক হবে। আচ্ছা, তোমরা তাপের ফর্মুলা কি জানো? বিআইটি জানো না? হ্যাঁ, এইচ ইকুয়াল কি বিআইটি না? তাহলে ভোল্টেজ অর্ধেক হলে তাপ অর্ধেক হবে। 220 ভোল্ট এর হিটার 110 ভোল্টে চালালে উৎপাদিত তাপ কত হবে? ভোল্টেজ কম বেশি করছে, এইচ ইকুয়াল কি বিআইটি, এইচ ইকুয়াল বি স্কয়ার বা কার ইনটু টি আছে না, এইচ ইকুয়াল আই স্কয়ার আর টি। আচ্ছা, এখানে কি কি ব্যাপার আছে? এখানে 220 ভোল্টের একটা হিটার 110 ভোল্টে চালালে 1/4 তো কোনোভাবেই হবে না।
ওগুলা কনস্ট্যান্ট ধরতে হবে। ভুল আছে তাহলে অর্ধেক কেন, ভোল্টেজ অর্ধেক করছে ওইটা 1/4 তো হয়। এই যে সেকেন্ড সূত্র দিয়াই, এই যে এইখান থেকে এইভাবে লেখা যায় না, h1 ভাগ h2 ইকুয়াল b1 স্কয়ার ভাগ b2 স্কয়ার, এভাবে লেখা যায় তাই না। এরপর দেখো h1 মানে তো যা আছে তাই, h2 b1 মানে b আর b2 মানে b/2 অর্ধেক করা হয়েছে, তাহলে b স্কয়ার গুণন 4/b স্কয়ার, b স্কয়ার b স্কয়ার কাটা 4, তাহলে এটা হলো h1 ভাগ h2। তাহলে এখান থেকে যদি h2 বের করো 1/4 h1 লিখে নাও, 4 ভাগের 1 ভাগে কাটো। সাবিনা এটা লেখছো? এত তাড়াতাড়ি গুলির বেগে লেখো, ভালোই তো। আচ্ছা এরপর 62 62 উজ্জ্বল আলো, ভোল্টেজ বেশি থাকলে লাইট বেশি উজ্জ্বল হয়। বলছে একটি 40 ওয়াটের একটি 80 ওয়াটের বাতিকে শ্রেণী সমবায়ে সাজানো হয়, সরি 60 ওয়াটের বাতিকে শ্রেণী সমবায়ে সাজানো হলে কোন বাতিটি বেশি উজ্জ্বল আলো দিবে? 40 ওয়াটের বাতি 60 ওয়াটের বাতি দুটি, একটি 40 ওয়াট এবং একটি 60 ওয়াটের বাতিকে শ্রেণী সমবায়ে সাজানো হয়েছে। এই যে দেখো এরকম আছে, এটা হলো 40 ওয়াটের বাতি আর এটা হচ্ছে 60 ওয়াটের বাতি, এরকম না, শ্রেণী সমবায়ে রাখানো হয়েছে। এই দুইটার মধ্যে ভোল্টেজ কোনটায় বেশি? প্রথমে যেটা আছে ওইটার ভোল্টেজ বেশি, কারণ 40 ওয়াটের যে ভোল্টেজ, 40 ওয়াটের যে বাতি আছে ওইটার মধ্যে তোমরা জানো শ্রেণী সমবায়ে থাকলে ভোল্টেজ ড্রপ হয়, ভোল্টেজ নষ্ট হয়। এই যে 40 ওয়াটের বাতির মধ্যে যেখানে মনে করো এখানে 220 ভোল্ট, তাহলে এখানে এসে 220 ভোল্ট আইসা সামান্য কিছু ভোল্টেজ নষ্ট হবে, বাকি যে ভোল্টেজটা সেটা 60 ওয়াট পাবে, যে কারণে 60 ওয়াটে ভোল্টেজ 220 ভোল্ট হবে না। এই বাসা বাড়িতে কিন্তু এইভাবে এইভাবে কোনো কিছু লাগানো হয় না, জানো, বাসা বাড়িতে যা লাগানো হয় সব সমান্তরালে লাগানো হয়। তো যে কারণে শ্রেণীতে লাগাইলে এরকম একটা ভোল্টেজ বেশি পাবে আর একটা ভোল্টেজ কম পাবে, কিন্তু তোমরা জানো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ভোল্টেজ একই থাকে, কারেন্ট ভিন্ন ভিন্ন হয়। আর শ্রেণীতে হলো ভোল্টেজ ভিন্ন ভিন্ন হয়, কারেন্ট এক থাকে। দুইটার মধ্যে দিয়ে এখান দিয়ে যে কারেন্ট যাবে এখান দিয়েও একই কারেন্ট যাবে, কিন্তু ভোল্টেজের মান চেঞ্জ হবো। এই 40 ওয়াটের বাল্বটা 220 ভোল্টই পাবে আর 60 ওয়াটের বাল্বটা 220 ভোল্ট। এইখান দিয়ে যে কারেন্ট যাবে সেই কারেন্ট আর এই ভোল্টেজ গুণ করলে যে মানে সেই কারেন্টের প্রবাহ থেকে যে ভোল্টেজ নির্ণয় করবা ওই ভোল্টেজটুকু এখানে ড্রপ হবে, মানে নষ্ট হবে, তারপরে ভোল্টেজটুকু এখান দিয়ে যাবে। হ্যাঁ বলো, প্রশ্ন করো। আমার কথা স্যার যে কেন তো ওটা মানে আপনি বলেন তাকে এটা দেব, এর তাহলে বেশি হবে না, এটা কম হবে। 40 ওয়াটের বাল্ব বলছে কোন বাতি বেশি জ্বলবে? হ্যাঁ কয়েন স্যার, কোনটা বেশি জ্বলবে? 40 ওয়াট বেশি জ্বলবে। হ্যাঁ, কারণ না ভোল্টেজটা পাইতেছে কি, টোটাল ভোল্টেজটা কে পাইতেছে? 40 ওয়াটের বাল্ব পাইতেছে, তাহলে ওইটাই তো 240 ওয়াট 220 ভোল্ট ওইটাই পাইতেছে, কিন্তু 60 ওয়াট তো একটু কম পাইতেছে, ওইখানে যে ভোল্টেজ ড্রপ হইতেছে ওই ড্রপ হওয়ার পরেরটুকু পাইতেছে ও। এখন তুমি যাওয়ার সময় মনে করো যে তোমার মনে করো তুমি মিষ্টি বিতরণ করতেছো, তোমার সামনের বাসায় যেটা আছে সে তো তোমার কাছে বেশি মিষ্টি দেখবো, তারপরের বাসার লোক কি দেখবো যে ওখানে কয়টা দিয়েছো, তাহলে ওখানে তো কম দেখবে আরো। 63 তে বলছে একটি মিটার ব্রিজের বাম ফাঁকে, আমি সূত্র লিখে দিছি তোমাদের, সূত্রটা বললেই অঙ্কটা হয়ে যাবে, পি বাই কিউ সমান এল বাই 100 মাইনাস এল। এখন তোমরা আমাকে বলো এখানে পি কি, কিউ কি, এল কি? পি হচ্ছে বাম ফাঁকে রাখা জানারত না অজানারত? হ্যাঁ, আর 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 কত ধরবে যেটা আগে দেখো, তুমি সূত্র আমারে বলো আগে, পি কত, পি কি? সূত্র মুখস্থ না করে এমসিকিউ সলভ করতে যাওয়া যাবে না তো। পি বাই কিউ সমান এল বাই 100 মাইনাস এল, মিটার ব্রিজের সূত্র একটাই। পি হচ্ছে বাম ফাঁকে রাখা জানারত নাকি, আর কিউ হচ্ছে ডান ফাঁকে রাখা অজানারত। তাহলে একটি মিটার ব্রিজের বাম ফাঁকে 0.1 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 157 সেন্টিমিটার দৈর্ঘ্যের, হ্যাঁ, একটি তার যুক্ত করে ডান ফাঁকে 45 ওহম, ডান ফাঁকে 45 ওহম রোধ রাখছে, ঠিক আছে, রোধ সংযুক্ত করে বাম প্রান্ত হতে 25 সেন্টিমিটার দূরে, বাম প্রান্ত হতে 25 সেন্টিমিটার দূরে। সূত্র দেখো,
পি হচ্ছে বাম ফাঁকে রাখা জানা রোধ, আর কিউ হচ্ছে ডান ফাঁকে রাখা অজানা রোধ। এল ওয়ান হলো প্রথম নিষ্পন্দ বিন্দুর দূরত্ব। আচ্ছা, এল 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 বাম প্রান্ত থেকে নিষ্পন্দ বিন্দুর দূরত্ব, বাম প্রান্ত থেকে নিষ্পন্দ বিন্দুর দূরত্ব 25 সেন্টিমিটার দেওয়া আছে না এখানে, 25 লেখো। এরপরে নিরপেক্ষ বিন্দু, তারটির উপাদানের আপেক্ষিক রোধ বের করতে কইছে, রো বের করতে কইছে। আগে রোধ বাই করো, তাহলে রো বের হয়ে যাবে একাই, পি বাই নিষ্পন্দ বিন্দুর দূরত্ব। কিউ এর মান কত? 45। এল এর মান 25 বাই 100 মাইনাস 25, তাহলে 25 বাই 75। হ্যাঁ, গুণ করো। 3 25 75, 3 15 45, তাহলে এটা হচ্ছে 15 ওহম। তাহলে পির মান হলো 15 ওহম, বের করতে গেছে আপেক্ষিক রোধ। রো ইকুয়াল আরে বাকিল না। এবার আর মানে এ মানে কি পাই আর স্কয়ার না। এখন দেখো এই যে ব্যাসার্ধ যেটা দেওয়া আছে সেটা বসাবা, এল তো দেওয়া আছে, হ্যাঁ মিলিমিটার এগুলো সব এখন মিটারে বানান লাগবে। হুম 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 এখন এইখানে ওইটাই অজানা রোধ দিছে, বোঝো নাই? জানা রোধের মানই কত, অজানা রোধের মান দিয়ে দিছে, তাহলে ওইটার আসলে মেন রোধ ছিল কত, জানা রোধের মানটা কত ছিল, বাম পাকে কত রোধ জানা রোধটা রাখছিলা। হইতেই পারে অজানা রোধ যদি জানো তুমি, জানা রোধ যদি তোমার বলতে বলে, এটা আননোন যে কোনোটাই বের করা যাবে। একটি বাড়ির হ্যাঁ ওইটাই, বাম ফাঁকের তারেরই তো ব্যাসার্ধ দেওয়া আছে, বাম ফাঁকের তারেরই তো ই দেওয়া আছে, কি বলে দৈর্ঘ্য দেওয়া আছে, আর বাম ফাঁকের রোধ জানো, তাহলে বাম ফাঁকের রোধ তারটার আপেক্ষিক রোধ বের করে ফেলবা। আগের কনসেপ্ট কোনটার কথা বলো? এখন মিটার করা লাগবে, আগেরটা করা লাগবে না কেন বলো তো? এই যে দেখো সূত্র কি, পি বাই কিউ সমান এল বাই 100 মাইনাস এল না, এরকম লিখছি না? হ্যাঁ দেখো উপরে এই এল এর একক কি সেন্টিমিটার রাখছো না, এর নিচে 100 মাইনাস এল, এইটুকুর মধ্যেও তো একক, এই যে 100 তো সেন্টিমিটারই, এই যে এটাও সেন্টিমিটার, এটা কাটা যায়, এই জন্য সেন্টিমিটার বসাইলেও যা, মিটার বসাইলেও তাই। কিন্তু আপেক্ষিক রোধের ক্ষেত্রে তার কোনোটা কাটা যাবে না, এটা তো একক থাকবে ওহম মিটার, ওই জন্য ওইটা মিটারে বসানো লাগবে, এসআই পদ্ধতিতে বসানো লাগবে। এরপর বলো 65। একটি বাড়ির প্রধান মিটারে 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট লেখা আছে। হ্যাঁ আচ্ছা, এটা পরে মিলি অ্যাম্পিয়ার, হ্যাঁ তাহলে এটা পারবা এখন নাকি? আচ্ছা 65 নাম্বার, কোন বাড়ির প্রধান মিটারে 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট লেখা, তাহলে কারেন্টের মান লেখা 6 অ্যাম্পিয়ার, ভোল্টেজের মান লেখা 220 ভোল্ট আছে। 90 ওয়াটের কতগুলি বাতি, 90 ওয়াট ক্ষমতা হলো কত? 90 ওয়াট বাতির ক্ষমতা, কতগুলো বাতি বাল্ব নিরাপদে ব্যবহার করা যাবে? এই শোনো, ওই যে যেই বাড়ির মিটারের মধ্যে 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট লেখা, ওইটার ক্ষমতা বের করো। পি সমান কি বিআই না? তাহলে বি হলো 220 গুণন 6, তাহলে 0, 6 দুগুণা 12, 6 দুগুণা 12 আর 1 13, এত ওয়াট। পির মান কত? 1320 ওয়াট। এখন 1320 কে কাকে? 1320 কে কি দ্বারা ভাগ করবা? প্রত্যেকটা বাল্বের ক্ষমতা দ্বারা ভাগ করো, তাহলে কত হয়? 0 0 কাটা 132 9 দ্বারা ভাগ করলে 132 9 একবার 9 4 2 9 4 2 42 রে 9 9 কত? 6 নং, 6 নং কত? 54, আর হলো 5 নং 45, তাও তো তাই না? 4 নং 4 বের 14 সামথিং, মানে 14টা বাল্বের মতো আছেই তো 14 অ্যান্সার। ওই তো
14টা বাল্ব নিরাপদে ব্যবহার করা যাবে। বুঝলা? হ্যাঁ স্যার, তারপরে হচ্ছে 71। Family of particular level of the mean equal to iron. Iron paper of iron Q by K. একাত্তর নাম্বার। একাত্তর নম্বর প্রশ্নে বলছে 5 ওহম রোধের মধ্য দিয়ে প্রতি মিনিটে 720 কুলম্ব চার্জ প্রবাহিত হলে রোধকের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য কত হবে? সোজাই তো, বিভব পার্থক্য বি ইকুয়াল কে আই আর না, তাহলে আই সমান কিউ বাই টি না। চার্জ দেওয়া আছে 720 প্রতি মিনিটে মানে 60 গুণন 60 আর কত 5 করো 60 ভোল্ট। তারপরে স্যার হচ্ছে 74। 74 তো কি এর মানে দেন এগুলো আর আয়ের মান হবে। এরপরে 74 নাম্বার। 74 এ বলছে যে আই এর মান কত? আই মানে এর মান, এটার মান দেওয়া থাকবে, ভুল আছে সে কারণে নাই, এটা ছাড়া বের করা সম্ভব না। তো এরপর বলো 81। বলছে কিরশফের সূত্র ব্যবহার করে ও বিন্দুতে তড়িৎ প্রবাহ আই এর মান কত? কিরশফের প্রথম সূত্র তোমাদের পড়াইছে না, ইনকামিং কারেন্ট আর আউটগোয়িং কারেন্ট সমান হবে। তাহলে এই যে পয়েন্টটা দেওয়া আছে, এরকম আছে না ঘটনা? ওটা আগের অঙ্কের, তাই না? এটা 3 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, এটা R2 রোধ। কারেন্ট কোন দিকে গেছে দিকও দেওয়া আছে, এটা এই দিকে কারেন্ট গেছে তাই না, এটা এই দিকে কারেন্ট গেছে। বের করতে কইছে কি ও বিন্দুতে তড়িৎ প্রবাহ আই এর মান নির্ণয় করতে কইছে, তাই না? তাহলে এই 3 ভোল্টের মধ্যে দিয়ে এখানে কারেন্ট গেছে আই। আচ্ছা, এই কারেন্ট এই দিকে গেছে। এই দেখো এখানে আমি বলছি আসা কারেন্ট আর যাওয়া কারেন্টের যোগফল শূন্য সূত্রটা। তাহলে এই ও বিন্দুতে মানে এই বিন্দুটা ও বিন্দুতে কি কি কারেন্ট আইছে আমাকে একটু বলো তো। 1.9 আইছে, যোগ 0.5 আইছে, আর বের হয়ে গেছে কি ওই যে আইও তো আসছে, এখানে আই আসছে, আর বের হয়ে গেছে কি 3। সবগুলা তো এগুলা ইয়াতে আসছিল, মিলি অ্যাম্পিয়ারে আসছিল। তাহলে আই ইজ ইকুয়াল টু কত? 3 মাইনাস 1.9 রে 0.5 যোগ করলে 2.4, 2.4 মানে 0.6 অ্যাম্পিয়ার। বলছে যে কিরশফের সূত্র ব্যবহার করে ও বিন্দুতে তড়িৎ প্রবাহ আই এর মান কত? আই এর মান জানতে চাইছি। ও বিন্দুতে তো কোনো কারেন্ট থাকবেই না। কিরশফের প্রথম সূত্রে তো বলছে যে জংশন বিন্দুতে বা মিলিত বিন্দুতে মিলিত তড়িৎ প্রবাহ সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য, আসা কারেন্ট এবং যাওয়া কারেন্ট সমান, অর্থাৎ সামেশন অফ ইনকামিং কারেন্ট ইকুয়াল সামেশন অফ আউটগোয়িং কারেন্ট। তার মানে জয়েন্টের ভিতরে কোনো কারেন্ট থাকে না, জয়েন্টের ভিতরে যা আসে তা এক পাশে আসে আর পাশে যায়। স্টেশনে কি ট্রেন বসে থাকে নাকি? 84 এটা উঠানো হয়েছিল, ইয়ে সাবিনা হয়েছে, তা উঠাইছো না? বুঝছো না? বুঝলে প্রশ্ন কইরো। 84 নাম্বার। বর্তনীর শাখা প্রবাহগুলোর মধ্যে সম্পর্ক হলো
বর্তনী তো দেওয়া আছে। এবিসিডি কে বড় হলো স্যার। এটা তো সোজা লজিক খাটাইতে পারো না। স্যার হুম? এখানে যদি দুইটা হচ্ছে শ্রেণীতে রোধ থাকে তাহলে আই কি এখানে বেশি হবো? শ্রেণীতে থাকলে প্রবাহ একই থাকে, আই তো বেশি হবে তাহলে। এ না স্যার এটা নেই। দেখো আমি এই যে যে সার্কিটটা দেওয়া আছে বলছে এই সার্কিটের ক্ষেত্রে আই অফ এ বি, এই বিন্দুগুলো সিলেক্ট নাম বলে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি এন্ড এটা হচ্ছে ডি, কি আছে? আবার এখানে ইউ আছে। প্রথমে আই অফ এ বি বের করি, আচ্ছা অপশন ওয়াইজ কাজ করি। আই অফ এ বি ইজ গ্রেটার দেন আই অফ সিডি। এ বি আর সিডির মধ্যে কোনটা রোধ বেশি, কারেন্ট বেশি হবে? এই চিত্রের দিকে খেয়াল করো। এ বি প্রান্ত, এ বি শাখার রোধ আর সিডি শাখার রোধ কি সমান? না সাবিনা, এ বির রোধ আর সিডির রোধ কি সমান? এ বির রোধ বেশি না সিডির রোধ বেশি? এ বির রোধ বেশি। এ বির রোধ হচ্ছে 4 ওহম আর সিডির রোধ হলো 2 ওহম। তাহলে কারেন্ট রোধ যেখানে কম কারেন্ট সেখানেই তো বেশি থাকবো। তাহলে এখানে আই অফ সিডি ইজ গ্রেটার দেন আই অফ এ বি। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আচ্ছা, তাহলে 1 নাম্বার অপশনের সাথে এটা কি মিলছে? মিলে নাই, তার মানে এটা ভুল আছে। ঠিক আছে, 2 নাম্বার অপশনে আছে কি আই অফ এ বি ইজ গ্রেটার দেন, মানে এটা আছে 2 এ আছে এটা, তার মানে দুইটা রাইট। ঠিক আছে, এরপরে 3 এ কি আছে? 3 এ আছে আই অফ পি কিউ, হোয়ার পি, এই যে এখানে আরেকটা বিন্দু দেওয়া আছে পি আর এইখানে একটা বিন্দু দেওয়া আছে কিউ। বলছে আই অফ পি কিউ, হ্যাঁ আই অফ পি কিউ ইকুয়াল আই অফ কিউ, আই অফ কিউ, হ্যাঁ। এই শোনো, পি বিন্দুতে মোট কারেন্ট আসিল না, আবার কিউ বিন্দুতে আইসাও তো মোট কারেন্ট, এই ব্রাঞ্চ ভাগ হয়ে যাওয়ার কারণে মোট কারেন্ট নিয়েছে, আবার কিউ দিয়েও তো মোট কারেন্ট গেছে। তাহলে এখানে পি আর কিউ বিন্দুতে যে কারেন্ট ওই এটা হলো মোট কারেন্ট, আর কিউ আর ইতেও তো মোট কারেন্ট গেছে, তাহলে এই কারেন্ট দুটো সমান, এটা রাইট। 2 আর 3 রাইট অ্যান্সার। অর্থাৎ এটা তো নাইকা, এটা তো ওইখানে ছিল, এইটা রাইট ছিল, তাহলে এটা ভুল। তাহলে আই অফ সিডি ইজ গ্রেটার দেন আই অফ এ বি ছিল 2 নাম্বার অপশনে, তাহলে এটা রাইট। আর হচ্ছে 3 নাম্বার অপশন রাইট। 1 নাম্বার অপশন যে এ বি বড়, আই অফ এ বি বড়, এটা ভুল। 87, একটি তারের রোধ 5 ওহম, টান দিয়ে দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, আয়তন অপরিবর্তিত থাকলে নতুন রোধ কত হবে? একটি তারের রোধ 5 ওহম, রোধ কত? আর মানে হলো 5 ওহম। একটি তারের রোধ 5 ওহম, টান দিয়ে দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো। টান দিয়ে দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি করা হলো? টান দিয়ে দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি 20% করছে, তাই না? তাহলে এল ওয়ান মানে যদি এল ধরো, এল টু মানে হলো 20% বৃদ্ধি করছে, এল প্লাস এল এর 20%, তার মানে এল প্লাস কত 20/100 মানে কি 5/20 না, এল বাই 5, তার মানে 5L প্লাস এল, তার মানে 6L/5, তাই না? এরপর আয়তন অপরিবর্তিত থাকলে নতুন রোধ কত? আর টু সমান হোয়াট? আচ্ছা, এটা 6L/L, এটা পরিবর্তিত দৈর্ঘ্য না? পরিবর্তিত দৈর্ঘ্য থেকে আগের দৈর্ঘ্য বাদ দাও, তাহলে কি 6L মাইনাস 5L/5, তার মানে L/5, তাই না? 6L নাকি, হ্যাঁ এটা 6L থেকে 5L বাদ দিলে মানে কি বলে L/5 হইলো, তাহলে 1/5L হয়েছে না? তাহলে 1/5L মানে কি আগের লেন্থের চাইতে আগের লেন্থের 5/1 হয়েছে, তাই না? 20% বৃদ্ধি করছে না, মানে 20% বৃদ্ধি করছে, তার মানে 20% বৃদ্ধি করাতে দৈর্ঘ্য কত গুণ হয়েছে? ওই তো নতুন রোধ, তো দৈর্ঘ্য কত গুণ হয়েছে এটা আগে দেখো। না, এটা বাড়ছে, এটা বাড়ার, এটা এটা হলো দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্য পরিবর্তন, দৈর্ঘ্য পরিবর্তন হলো 1/5L। আগে যদি এল থাকে 5/1 বাড়ছে না, 5 গুণ বাড়ছে, 5 গুণ বাড়ছে সম্ভবত, নাকি? আচ্ছা আচ্ছা, দাঁড়াও,
আচ্ছা আমরা একটু একটু ডিটেলসে করি, আমি সংক্ষেপে একটু করতে চাইছিলাম, একটু প্রবলেম ফিল করতেছি, আমি ডিটেলসেই করে দিতেছি। তাহলে এই পাশের রাইট হ্যান্ড সাইডে যে এই অংশ লিখছি এগুলো তোমরা সবাই বুঝছো কি লিখছি। আচ্ছা বলছে আয়তন অপরিবর্তিত থাকছে, তাহলে বি ওয়ান সমান বি টু না? আচ্ছা বি ওয়ান মানে কি, এ ওয়ান এল ওয়ান ইকুয়াল এ টু এল টু। তাহলে এ ওয়ান এর মান কত, এল ওয়ান বা এল টু কত, এল ওয়ান বা এল টু সমান এ টু বা কে ওয়ান না? আচ্ছা এখন এল ওয়ান মানে তো এল, আর এল টু মানে 6l/5, তাহলে এ টু বা কে ওয়ান। তাহলে এল এল গুণন এল বাই 65 ইকুয়াল এ টু ভাগ এ ওয়ান। 65 না তো এটা 6l না, এই জন্যই তো কই 6l আইলো কেমনে, 6l/5, এটা আবার এল লিখলাম কেন, এটা 5 হবে না উপরে, তাহলে এ এল আর এল কাটা, এটা 5/6, এ টু বা কে ওয়ান হলো 5/6। এখন এই আর ইকুয়াল কত, রো ইন্টু এল বা কে না, রো ইন্টু এল বা কে, তাহলে আর ওয়ান বা আর টু কত, এল ওয়ান বা এল টু গুণন এ টু বা কে ওয়ান না? তাহলে এল ওয়ান কত এল, আর এল টু কত, এই যে 6l/5, 6l/5, আর এ টু কত, এ টু বা কে ওয়ান হলো 5/6, এনে কাটাকাটি করলি এল গুণন 5/6 এল গুণন 5/6, তাহলে এল এল কাটা, নিচে 36 উপরে 25, আর ওয়ান কত 5 ওহম, তাহলে আর ওয়ান এর মান যদি 5 বসাও আর টু বাইর করবা, তাহলে আর টু সমান সমান 5 গুণন 36 ডিভাইডেড বাই 25, 5 5 25, 36 5 দ্বারা ভাগ করলে কত হয়? হ্যাঁ 7.2 ওহম, এটাই হবে অ্যান্সার। কি করছি আবার দেখো, উঠে নাও, আগের অঙ্ক এটাই তো করাইলাম একটা, আয়তন অপরিবর্তিত আছে মানে বি ওয়ান সমান বি টু, তারপরে বি ওয়ান মানে প্রাথমিক আয়তন, আর প্রাথমিক আয়তন মানে প্রাথমিক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু প্রাথমিক দৈর্ঘ্য ইকুয়াল এ টু এল টু। প্রাথমিক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চূড়ান্ত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইকুয়াল চূড়ান্ত দৈর্ঘ্য। উঠাইতেছো সাবিনা? আমরা জানি আর ইকুয়াল রো ইনটু এল বাকে, এই সম্পর্ক থেকে লিখতে পারি আর ওয়ান বা আর টু সমান এল ওয়ান বা এল টু গুণন এ টু বাকে ওয়ান, দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক এর জন্য এল ওয়ান বা এল টু, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক এর জন্য এ টু বাকে ওয়ান। আজকে কি সোমবার না? হ্যাঁ তাহলে বুধবারই পড়বা, কেমিস্ট্রি পড়বা শুধু, ঠিক আছে? আর শুক্রবারে এই পদার্থের এইটা এই চলতরি আর ওই দশম অধ্যায় গ্যাসের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, এই দুটোর পরীক্ষা